আল্লাহর পয়গম্বরের হাদিস, আখাযাল হাসান ইবনু আলিয়িন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফি ফিহি আই ফি ফামিহি فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها أما علمت أننا لا نأكل الصدقة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন। আল্লাহর পয়গম্বর ভিতরে সাহাবায়ে কেরামরে বয়ান করেন। হঠাৎ করে হাসান ইবনে আলী সৎকার খেজুরতুন খেজুর গলই ফাজআলাহা ফি ফিহি নিজের মুখত দিয়ে আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে ডাক মারের কাখ কাখ তু তু ইরমি বিহা, ও আমার নাতি খেজুরি বে গালতুন বার গড়িয়ে রে ফেলাই দিও। আমা আলিমতা আন্না লা নাকুল সাদাকা, ও আমার নাতি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর নবীউল্লাহ এবং নবীর বংশল্লাই সৎকারে হারাম করিয়ে, তুমি এলাদের নবীর বংশ সৈয়দ, তুমিও যদি সৎকা হদয় হারাম যদি তোমার ফেডর ভিতর ঢুকি যায়, ছোটবেলার মধ্যে হারাম ঢুকি গেল বড় লিয়ানোর একশানিয়ানোর প্রভাব পড়িব, হালাল হারামের পার্থক্য নতাইব, ইবাদতের মজা নআইব, আল্লাহর কাছে দোয়া করলে কবুল নইব। কিয়া ফেডর ভিতর হারাম ঢুকি গেলে ইবাদতের মজা ন ভাই, ফেডর ভিতর হারাম ঢুকি গেলে ইবাদত কবুল নয়, ফেডর ভিতর হারাম ঢুকি গেলে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল নয়, ফেডর ভিতর হারাম ঢুকি গেলে আল্লাহর ইশক মারফত মুহাব্বত অন্তরের মধ্যে জাগা নলয়, ইলমে নূর কোরআনের ইলম অন্তরের মধ্যে সিনাত মধ্যে জাগা নলয়। সুবহানাল্লাহ। ইলমু হিকমত জায়দাজ লুকমা হালাল, ইলমু হিকমত জায়দাজ লুকমা হালাল, ইশক রিকত জায়দাজ লুকমা হালাল, ইশক রিকত জায়দাজ লুকমা হালাল, চোশক মোরা পাকদারি আজহারা মর্দ ইমাদার বাশি ওয়াসসালাম, মর্দ ইমাদার বাশি ওয়াসসালাম। এই হাদিসের দ্বারা বোঝা গিয়ে ছোটবেলা তো সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবা তুমি কেয়ারফুল সতর্কতা করিও দে, রোগ বিশেষ করে বাঁচাই বাঁচাই। আল্লাহ তৌফিক তো আমি ইয়া হব নই আজকাল 6 নম্বর সন্তানের হক মা বাবার উপর। সন্তানরে যত তাড়াতাড়ি সম্ভব খতনা করা দিবে, ডাক্তার আল্লাহ পরামর্শ করি খতনা করা দিবে। খতনারে মুসলমানি হয় দেরি, খতনা কেলে করাই দে হদব ইয়ান তো এনে আর গড়াই দিয়ে মুসলমানি খতনা হিসেবে গড়াই। কিন্তু বর্তমান ইউরোপ কান্ট্রির সমস্ত বড় বড় বিশেষজ্ঞ ব্যাগুণে একথা প্রমাণ করিয়ে দে, অত মুসলমান হলে যিবা খতনা গড়াই ইবে যদিও বা তারার ধর্মীয় একখান বিধান সুন্নত হিসাবে গড়াইলো, আর গবেষণা দেখছে দে খতনা ইবের দ্বারাই মানুষ ক্যান্সার রোগত মুক্তি পায়। সুবহানাল্লাহ। এটা এখন শুধু মুসলমান হলে করার তো নয়, বেঈমান কাফের হলো এখন খতনা করা, ইতারা করার তো সুন্নত হিসাবে নয়, চিকিৎসা হিসাবে করা খতনা করাই হওয়া নই। 7 নম্বর, এই সন্তানিবে সর্বপ্রথম যেই শিক্ষাই ননে দিবেন, এই শিক্ষার মধ্যে আল্লাহ আল্লাহর রাসূল চিনে দিলে শিক্ষা হবে। তার মানে সংক্ষেপে হইলে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিবেন সন্তানের, প্রাথমিক শিক্ষা। তার মানে বেগুন মৌলজাব বানাইতে হইতে না, ইয়ান ফরজ নয় বেগুন, কিন্তু সমস্ত মুসলমানত্ব মুসলমানি শিখন ফরজ, সমস্ত মুসলমানত্ব
এডো বহুত আছে আইতার কি এত নাম না জানি থইও মুখ করে আর খন ঠিক ন উচিত নয় ওনারা শিখতে দেয় হই স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছাত্র ভাইল এখনো আছে দেখ এবার শরীর যদি নাফাক হয়ে যায় আগাগোড়া নাফাক হইল শরীর এই নাফাক শরীর কিভাবে পবিত্র করিব ইয়ান যদি অনেক 100 জন স্কুল কলেজের ছাত্র ফুসাল লইলে 98-98% স্কুল ছাত্র হলে না জানিব ফরজ গোসলের ফ্যান উত্তর লঙ্গিয়ান খ্যাঙ্গুরি দিব ফরজ গোসলান খ্যাঙ্গুরি করিব জন নাকি প্রত্যেক ঘরত আছে না ফৌরিত বেগুনে যাইতে না ফেকিয়তুন বালতির মধ্যে পানি ডাবাই শরীর আগাগোড়া না ফাগিয়ে বালতি পরিপূর্ণ পানি যে উত্তর করি কি ফ্যানে মিকে রেখে তৈলে মিকে রেখে সাবানে মিকে রেখে বালতি হ্যাং করে আধ গলা দিয়ে পানি লই আধ হ্যাং করে দুই তো আতি এত না ভাগ ইয়ে যতটা বালতি দিয়ে পানি না ভাগ ইয়ার ফরতে যেদিকে সাবান ডালি পানি দিয়ে না ফাঁক পানি দিয়ে দে সুন্দর হয়ে দে ফাঁক নুময় ঈদের না ফাঁক অবস্থা জুমা হইতে গিয়ে দে ইয়া খোয়া নাই 5 নম্বর সন্তানের হক পিতা মাতার উপর সন্তান লালন পালন করিবে সতী হালাল খানা দিয়ে লালন পালন করিবেন হারাম না হাবাগা হদুজুরি ভাই যে গুরু ভাই লালাল হারাম খেয়েছি না ইবেল্লা হালাল হারাম এই জন্য যতদিন বালেক নয় এতদিন বাপর সমস্ত আয় হয় বেল্লা হালাল ঠিক আছে কিন্তু অনে যদি সন্তান লালন পালনের ক্ষেত্রে ইবারে লালন পালনের সতী যদি হারাম হাবাইরে লালন পালন করি ইতে যত ডর হইব টিও লই বাতল হইয়ে এটা হালাল হারামি পার্থক্য কি হইয়ে ওটা হালাল আরাম 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 গরজ আরাম বলে টিয়াই আন ওটা 50 টিয়া চলছে না 50 টিয়া বরাবর চললে তো হারাম বলে বাতুন আটকে দেখি না ওটা কি কষ্ট এটা হালাল হারামের পার্থক্য ন করিব কিয়া ইতার লালন পালনই কি দিয়ে রে হারাম দিয়ে রে সুদ দিয়ে রে ঘুষ দিয়ে রে বেয়ের হক মারি হাইয়ে দিন দি বনের তোর হাত তো মারুন করিয়ে রে সম্পত্তি জুড়াই দে ইন দিয়ে রে ফুয়াজুন লালন পালন করিয়ে ইতে ডর হইয়ার ইতে হতাম মাস্তানি করে চুরি করে ডাকাতি করে ট্যাবলেট বেচে সন্ত্রাসী করে জুয়া কালা খায় মদ খায় ইম বেগিন করতে গিয়ে লাই ছোটবেলা হইতে বাপ হইতারে হারাম খানা দিয়ে রে লালন পালন করিয়ে দিয়ে এতাল্লাই ছোটবেলার যদি হনফুয়ারে হারাম হানা দিয়ে রে খাদ্য দিয়ে রে লালন পালন করা যায় ডরলিয়ানোর একটা প্রভাব পড়ে তার প্রমাণ তিরমিজি শরীফের রওয়ায়াত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীর মধ্যে ওয়াজ করেন সাহাবায়ে কেরামরা খানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বারান্দার মধ্যে হদুন সৎকার খেজুর ঠালা রেখে হতা গঙ্গরি খেয়াল করি মদিনা শরীফের বারান্দাত কিছু সৎকার খেজুরা নিয়ে ঠালা রেখে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি জান্নাতের যুবকের সরদার হযরত আলীর সন্তান ফাতেমার সন্তান হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে নববীর বারান্দাত দূরে নানাই মেহরাবতী ইরে ওয়াজ করে নাতি ওই মসজিদের বারান্দার মধ্যে দূরে দূরে করে এলে অনেক সময় নয় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন হাসান ইবনে আলী মসজিদে নববীর বারান্দার মধ্যে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে আতিককে সৎকার খেজুর ঠালাইয়ে দে তুন হাসান ইবনে আলী খেজুর গলো ইরে গালত দিল ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি ইবে কত সু ঘুরাবো ইবেল লাই যে হালাল হারাম নয় কিন্তু আল্লাহর নবীর শিক্ষা হইয়ে দে এই হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা সৎকার খেজুরি বেজেতে লইরে গালত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখকে দেহনার সাথে সাথে ডাক মারি নাতি খাখ খাখ তু তু ইরমি বিহা ফেলাই দাও
আমা আলিমতা তুই না জানো আল্লাহ নাকুলু সাদাকা আল্লাহ নবীর বংশল্লাই সৎকারে হারাম করিয়ে তুই না জানো না তুই গুড়া হওয়া দেয় না জানো দেরি কিন্তু তুই সৎকার খেজুর খেয়ে গালত দিলে গালত তো ফেলাই দেবে সুবহানাল্লাহ না হবে তুই যখন গুড়া হওয়া ইবেল্লাই যে হালাল হারাম নুমাইয়ে এরপর আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে ডাক মার কি দে নাতি তু তু জেললে হনক সুঁটো ফুয়া বাপর ফুয়ারে দোকানত গিয়ে অত বই দি পেট্রোল পাম্পত গইব ফরিদ কোম্পানির পেট্রোল পাম্প কেন নিব এটা দোকানদান হদিন দিয়ে বান্দারিয়া এটা যাইয়ে বাপতি ইয়ে ফুয়তি ফুয়া তো নিচে বাপু ওরে তিন নিচে তিয়াত্তরের দূরত বই ইডর শঙ্কর কাম ভাইয়ের ফুয়া তো ফুয়া কালত দিয়ে তো বাপে দিলে কি হইল আব্বু কাকা তু তু হয় না হয় কিয়া ইডর হনাই আর খাইলে কষ্ট পাইব দে ফুয়াই ইয়ের তোর বেশি কষ্ট পাইব দে বাপে বাপারে হয় দে ফুয়াই যে দূর কষ্ট পাই ইয়ের তোর বেশি কষ্ট পাই দে বাপে এটা লাই বাপে এবারে সতর্ক করে এই আব্বু কাকা তু তু এটা মুখে দিও না হয় না হয় ইয়া আল্লাহর পয়গম্বরে মসজিদে নববীত ওয়াজ করের এই টাইমে হাসান ইবনে আলী সৎকার খেজুর যেতে মুকুট দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কর আল্লাহর পয়গম্বরের হাদিস আখাযাল হাসান ইবনে আলী তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি فجعلها في فيه أي في فمه فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها أما علمت أن لا نأكل الصدقة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন আল্লাহর পয়গম্বর ভিতরে সাহাবাই কেরাম ওনারে বয়ান করেন হঠাৎ করে হাসান ইবনে আলী সৎকার খেজুরতুন খেজুর গলই ফাজআলাহা ফি ফিহি নিজের মুখত দিয়ে আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে ডাক মারের কাখ কাখ তু তু ইরমি বিহা ও আমার নাতি খেজুরি বে গালত তুন বাইর গড়িয়ে রে ফেলাই দিও আমা আলিমতা আন্না লা নাকুল সাদাকা ও আমার নাতি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর নবী আল্লাহ এবং নবীর বংশল্লাই সৎকারে হারাম করিয়ে তুমি এলাদের নবীর বংশ সৈয়দ তুমিও যদি সৎকা হদয় হারাম যদি তোমার ফেডর ভিতর ঢুকি যায় ছোটবেলার মধ্যে হারাম ঢুকি গেল বড় লিয়ানোর একশানিয়ানোর প্রভাব পড়িব হালাল হারামের পার্থক্য নতাইব ইবাদতের মজা নআইব আল্লাহর কাছে দোয়া করলে কবুল নইব কিয়া ফেডর ভিতর হারাম ঢুকি গেলে ইবাদতের মজা ন ভাই ফেডর ভিতর হারাম ঢুকি গেলে ইবাদত কবুল নয় ফেডর ভিতর হারাম ঢুকি গেলে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল নয় ফেডর ভিতর হারাম ঢুকি গেলে আল্লাহর ইশক মারফত মুহাব্বত অন্তরের মধ্যে জাগা না লয় ইলমে নূর কোরআনের ইলম অন্তরের মধ্যে সিনাত মধ্যে জাগা না লয় সুবহানাল্লাহ ইলম হিকমত জায়দাজ লুকমা হালাল ইলম হিকমত জায়দাজ লুকমা হালাল ইশক রিকত জায়দাজ লুকমা হালাল ইশক রিকত জায়দাজ লুকমা হালাল চোষা কমরা পাকদারি আজহারা মর্দ ইমাদার বাশি ওয়াসসালাম মর্দ ইমাদার বাশি ওয়াসসালাম এই হাদিসের দ্বারা বোঝা গিয়ে ছোটবেলা তো সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবা তুমি কেয়ারফুল সতর্কতা করিও দে রোগ বিশেষ করে বাঁচাইবা আল্লাহ তৌফিক তো আমি ইয়া হবো না
5 কাম 6 নম্বর সন্তানের হক মা বাবার উপর সন্তানরে যত তাড়াতাড়ি সম্ভব খতনা করা দিবে ডাক্তার আল্লাহ পরামর্শ করি খতনা করা দিবে খতনারে মুসলমানি হয় দেরি খতনা কেলে করা দে হদও ইয়ান তো এনে আর গড়াই দিয়ে মুসলমানি খতনা হিসেবে গড়াই কিন্তু বর্তমান ইউরোপ কান্ট্রির সমস্ত বড় বড় বিশেষজ্ঞ ব্যাগুণ একথা প্রমাণ করিয়ে দে অত মুসলমান হলে যিবা খতনা গড়াই ইবে যদিও বা তারার ধর্মীয় একখান বিধান সুন্নত হিসেবে গড়াইল আর গবেষণা দেখছে দে খতনা ইবের দ্বারাই মানুষ ক্যান্সার রোগত্ব মুক্তি পাই সুবহানাল্লাহ এটা এখন শুধু মুসলমান হলে করার তো নয় বেঈমান কাফের হলো এখন খতনা করা ইতারা করার তো সুন্নত হিসাবে নয় চিকিৎসা হিসাবে করার খতনা করাই হওয়া নই 7 নম্বর এই সন্তানিবে সর্বপ্রথম যেই শিক্ষাই ননে দিবেন এই শিক্ষার মধ্যে আল্লাহ আল্লাহর রাসূল চিনে দিলে শিক্ষা হবে তার মানে সংক্ষেপে হইলে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিবেন সন্তানের প্রাথমিক শিক্ষা তার মানে বেগুন মৌলজাব বানাইতে হইতে না ইয়ান ফরজ নয় বেগুন কিন্তু সমস্ত মুসলমানত্ব মুসলমানি শিক্ষণ ফরজ সমস্ত মুসলমানত্ব এডো বহুত আছে আইতের কি এত নামও না জানি থইও মুখে করে আর খন ঠিক নয় উচিত নয় ওনারা শিখতে সন্দেহ হইতে স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছাত্র ভাই হল এখনো আছে দেখ ইবার শরীর যদি নাফাক হয়ে যায় আগাগোড়া নাফাক হয়ে শরীর এই নাফাক শরীর কিভাবে পবিত্র করিব ইয়ান যদি অনেক 100 জন স্কুল কলেজের ছাত্র ফুসাল লইলে 98-98% স্কুল ছাত্র হলে না জানিব ফরজ গোসলের ফ্যান তো লঙ্গিয়ান খ্যাঙ্গুরি দিব ফরজ গোসলান খ্যাঙ্গুরি করিব জন নাকি প্রত্যেক ঘরত আছে না ফৌরিত বেগুনে যাইতে না ফেকিয়তুন বালতির মধ্যে পানি ডাবাই শরীর আগাগুলো না ফাগিয়ে বালতি পরিপূর্ণ পানি দিয়ে যাই মত্তর করি কি ফ্যানে মিকে রেখে তৈলে মিকে রেখে সাবানে মিকে রেখে বালতি হ্যাং করে 8 গলা দিয়ে পানি লই আতে হ্যাং করে 2 তো আতে এত না ভাগ ইয়ে যতটা বালতি দিয়ে পানি না ভাগ ইয়ার ফরেতে যেদিকে সাবান ডালি পানি দিয়ে না ভাগ পানি দিয়ে দে সুন্দর হয়ে দে ফাঁক নুমই যে না ভাগ অবস্থা জমা হইতে গিয়ে দে মকো নাই কেন করিবে মকতালে না মগ দিয়ে রে বালতির তুন আত পানির নাবা যখন বালতির তুন দিয়ে রে আতিয়ান সাপ গেলে 3 বার ধুইলে আতিয়ান ফাঁকে গিয়ে এবার মকিয়ান দিয়ে ধুইলে আর দুনিয়ান ফাঁকে এবারে তুলইয়ে রে গোসলের ফরজ আদায় গেলে গোসলের ফরজ হওয়ান কি সমস্ত মুখমণ্ডল লঙ্গি সাবন তৈল ইয়া নইলেও হয় ভাই ওনার শরম দিতে নয় ওয়াল্লাহি দূষণেরও নয় দোষ আয় পুরো হইলে আয় কে ওনারা আয়ের আত ছদ্দরি শিখে না গেলে দূষণ ওনারা দূষণ আসি বললা বলতে না আয় গোসলের ফরজ সিন যদি আদায় না করি দেয় কিয়ামত পর্যন্ত সাবন ডলার তাতে শরীর ফাঁক হইতে না সুন্দর হইব নাফাক শরীর লইয়ে রমজান মাসটিয়ে মসজিদে দিয়ে দেয় নাফাক শরীর লইয়ে জুমা করিয়ে দেয় নাফাক শরীর লইয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকিয়ে দেয় হজনে যান শিখিবেন হঠাৎ না ওয়াজ তো 1 ঘন্টার লোক গৌজুর আইয়ে ইবে হতন সফরের কাহিনী হইব আসার সময় কি দেখছে আবার আর হতন মাঠ গরম করিব হে খোঁজ খুঁকে তন্দির কে ভাগ নাহলে বাংলা না জবাব দে হতুদিন ওয়াজ না কাপ তকবির নারাই তকবির দিনে আবার একটা স্লোগান দিনে আবার মাঠ গরম করতেও না
আজ ইয়ারা বেগুন মাঠ গরমের ভিজে ফরকি দেই দিল ঠান্ডা গিয়ে দেই গাজার ছোট ছোট মাসুম বাচ্চা হলে আর্তনাদ গরদ দে হাজার দিন আর অন্তরত নডুকে কিয়া আর মাঠ গরমের ভিজে ফরকি দিল ঠান্ডা থাকে হিস শক্তি আর বিলে মুসলমান জাতি এক এক বক্তা আর বেরিয়ে আনি বলে হদি ভাই নিদে লাখ 20,000 টাকা দিয়ে ইবা 80,000 টাকা দিয়ে আর ফারাইয়ানোর মসজিদের ইমাম সাহেবের বেতনের খবর লগে আল্লাহর আদালতের মধ্যে জালেমের কাঠগড়া তিয়া করিবে মনে রাখবে 5 ওয়াক্ত আযানও দন নামাজও পড়ন ফুরকানিও পড়ন ফেললে জুমো পড়ন পানিও ফুরাই দন উজুহানও সাফ করন বেগিন করিয়ে 10,000 টাকা 8,000 টাকা হইলে বেতন দেন প্রত্যেক মসজিদের ইমামের বেতন 30,000 টাকা নগর কি দুনিয়া ঠান্ডার নগর 200 টাকা দিতে পারে প্রতি মাসে 1,500 টাকা ধরে মসজিদ সাদম বাকি ইতি বলে আর কোটিপতি শিল্পপতি একদম বত্তন লইয়ে শুক্রবার দিন বাদ দি বইতা হিসবে না তো 200 বিল ভেট কারণের বিল ভেট মসজিদের চুন কেলা বাকি রেখে আর ধর্মের গুরু তারা তো নাই ইহুদি তো হতো তাই কিচ্ছু না জানি আমার সমস্ত শরীর না বালতির মধ্যে এক বালতি পানির লোভিল্ল মখ নাই গরিবেন কি একটা হর লইবেন পবিত্র পরিষ্কার হর ইয়ান একটা পানিত ভিজাইবেন ভিজাই ইয়ান তুলিবেন আত্মবাজার হর ভিজাই তুলিবেন এত পানি সরিব না হর তো না সরিব আতিয়ান তো ফেলে আতিয়ান যাতে 3 বার 2 ইয়ান ফাঁকে গিয়ে এবার আতিয়ান দিয়ে পানি লই আতিয়ান দিলেন আতিয়ান এনে ফইলের সাথে পানি ভিতর ঢুকে নিত রসুলে মানা করবি তোমারা ঘুমত নুড়িয়ে যেতে ইদাস্তাই কাদা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনাই রসুল ফরমাতে তোমার ভিতর খনিকে যেতে ঘুমত নুড়িয়ে পানির হাসে যাবে আতিয়ানের দূরত পানি ভিতর ঢুকে নিত কিয়া ঘুমন্ত অবস্থা তোমার আতিয়ান হড় হড় গিয়ে তুমিও না জানো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই সজাগাত ই কইব না ই 1 ঘন্টা ওয়াজত মধ্যে ই শিখাইতে পারিব না না জানে দিয়ে না আফসোস নাই ইয়া না জানে এতাল্লাই একজন মুসলমানিত্ব শিকল ফরজ আলেমন ফরজ নয় গোসল ফরজ গোসল কেন করে গোসলের ফরজ হওয়ান তৈমুম কেন করে হজনে জানিব পানি নেই হয় এন একখান জায়গা দিয়ে তো পানি নেই এখন স্বাভাবিক এখনো বহুত জায়গা আছে মেলকে মেল পানি নেই সফরত গিয়েন বাইরে মেলকে মেল পানি নেই কিনিবেল দোয়ান নেই নামাজ ঠেমিয়ে তৈমুম করা পর কেন করে বেকশিল মেড়ি হদিন লোক কুলি করার ধরি গাল তুই শিখিব না এটা লাই প্রত্যেক মুসলমানের মা বাবা তুন সন্তানের প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিয়া ভরতে কি আল্লাহ যাতে করে একজন মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে যতটুকু জ্ঞান এলমের প্রয়োজন ততটুকু জ্ঞান এলম ইতে জানিতে পারে ইয়ান ইতে সন্তানের হক মা বাবার উপর প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দাও হওয়া নেই 7 কান 8 নম্বর ফয়বার বয়স যেতে 7 বছর হই এবার নামাজ আল্লাহ অর্ডার করে 7 বছর হইলে নামাজ আল্লাহ যেতে অর্ডার করতে হইয়ে নামাজ কি জিনিস ইয়ান বুঝে ভান 6 বছর গিয়েতে আস্তে আস্তে লয়ে যাবে হাতা বুঝে নেওয়া পারে আর দেশত হদিন জিলের বেশি বাড়াবাড়ি আছে ইয়াঙ্গি হয়তো আরব কান্ট্রির মধ্যে ঘোরা ফুয়ারা হয়তো মসজিদ নলে জানি হ্যাঁ ইয়ার কুলত গিয়ে লগিয়ে সপ্তাহে 1 দিন মসজিদ গিয়ে দিতে একবার জুমাত 2 বছর কি পারে কুলত গিয়ে লগিয়ে ডাহা দিব রেখে অত ফেসারাপ করে দিয়ে
ইমামত তো মুয়াজ্জিনের দোয়া দিবন না ধরে আচ্ছা ফেসরাব নগইলে হয়তো ফাম্পাস ফরাইলে যাবে আচ্ছা ফাম্পাস ফরাই ডাহা দিব আগার আইতে নামাজ পড়ে এক সপ্তাহ বাদে একত্র নামাজ পড়তে গিয়ে এডো আল্লাহর মুহাব্বতত ফোয়ার মুহাব্বতর শরীক করে ইতি মসজিদ কি চিনিবে তো এই দামি সাথে মসজিদ কি চিনিবে তো ফোয়াইবে তো মসজিদ সম্পর্কে ধারণা তা ভরিব এলে সুড়ো ফোন লয়ে যাবে দে ইয়ে মানে কুলুর গুলো যেতে হইছে না তো তুই নামাজের নিয়ত বান্ধ আল্লাহ আল্লাহ হতা হদ নামাজ পড়ার মানে হ্যাঁ করে ফোয়া হাত উঠি তোমার নামাজ মন আছে না তুই এত বড় আব্দুল কাদের জিলানী হত হইতি না না ফোয়া হাত দিতে মরক কই হাত তো আল্লাহকে দিয়ে গই আই কেন চাই আতে ধরে দোয়ান গিয়ে নামাজ শুধু এক সপ্তাহ একখান নামাজ পড়তে গিয়ে দেড়ে আল্লাহ যদি হয় অবন্দা তুই এক সপ্তাহ বাদ একখান দিন এক ওয়াক্ত আর আজকে দিতেছ দেড়ে ফুয়ার মুহাব্বত ফেলাই না ভারত বলে আর মুহাব্বত শরীক দিবি এলে শুনো ফোন না নিবেন 500 বছর কি হইয়ে এবার আস্তে আস্তে লই যাবেন তিনত্ব জোহর আসর মাগরিব এশা ফজরত না রাত বিয়ালি না আস্তে আস্তে লই যাবেন লই যাইয়ে রে মসজিদ কি জিনিস চিনেবেন আনলে মসজিদ এককালা আইরে থালা মারা হইব কি না তাই এলে লই যাই বললে মসজিদ আবাদ রায় বললে সুন্দর বল নামাজের মিকে দাবি তো বললাই ইবা সমত মসজিদ চিনে দেয় নোয়া ভরিব ইতিয়া নরে যদি তোর ঘরের বান্ডা মনে করে দুঃখ মুড়ি মিঠা খাইবে না তিন মুয়াজ্জিন রাসূল ফরমাত 7 বছর বয়সত ফুলরের নামাজের আদেশ দাও তো নামাজের আদেশ দি বললে নামাজ কি জিনিস ইয়ান শিখি বললাই 500 বছর গইতে একা লই যাবে ইয়ান ক নম্বর এই দে 8 নম্বর 7 বছর বয়সত নামাজের আদেশ দিবে আবার এলে 500 বছর গিয়া ফুয়া নামাজ মসজিদ কি জিনিস জানাই যে জিতি পেশাব না করিব এলে ফু মসজিদত ঢুকিলে বহুত মানুষ আছে দান কেতি গরু লেমে ভাঙারে বড় টটা ইতে ফুল মসজিদে যাচ্ছে আর মানুষ তো না এই মেরি কি করে ফাইলি ইমাম সাহেব আর চকলেট আর পাকিট দি রাইবে চকলেট দাও তাই ইক মসজিদ দান কেতি গরু লেমে ভাঙ না হদুন ইন্দি দুরা তো ফোন গ্যাং করে যেতে নামাজ শুরু হয়ে যায় গই যে দূরে ইতে যেতে নামাজের নিয়ত বাঁধি রুকুত গিয়ে ইতে পিছে দি দুম করে খেলা মারি আর কেনে নিয়ে যা হনজামানার ফল শাসন করে দিত এখনের ফল চালাক এই 13 মানুষ যখন পুরান মানুষ আছে কোন বেশি শীতে আছে কোন দুনিয়াদারি কিছু নছিল তোর আয় গতবার আজ দিবস সৌদি আরব মানুষ কত বিমানত ফায়না গাড়ি বুড়ো মানুষ এবার জিব্বে হারাই দেখি ফায়না নুয়ে বেললে একজন মুসল্লা তো ও খেয়ে নিয়ে হয়তো ফায়না গাড়ি তা হয়তো বাথরুম আছে তো ঘর না হতে না নিজে হয়তো হদি মসজিদ মাদ্রাসা আছে হয়তো মানুষজন বাজার সাজার ঘরে ইবে রেঙ্গেরি বুঝাই বললে চেষ্টা করে যে ন ইনারে নপরিব ইনারে বক্স আছে না মাতি বক্স আছে হ্যাঁ দূরত বাংলাদেশ দিন তো এই 13 মানুষ তো সাদা সিধা মানুষের দু ফেস্তা আছে ন বুঝে এজমানার ভুয়ো হতাহত ইতারে শাসন করে অক্কল জিনিস শাসনের মাধ্যমে নয় হদিন জিনিস আছে তা আদর করে বুঝাবো ছোট ভুয়ো মসজিদত মাতের ইমাম সাহেব করিয়ে এই বাচ্চারা কথা বলবে না নামাইত্য ফুরকানিয়া তেলে মার গিয়ে বস একজুট ঠাস ঠাস হুজুরে সোয়ারা যায় খবরদার এই পরিষ্কার জুলুম আল্লাহর ঘরের ভিতর খুনিকের মারানোর অধিকার তোমার না দাও ওমান দাখালাহু কানা আমিনা যারা আল্লাহর ঘরের ঢুকে বেগুন আমন বেগুন নিরাপদ কওমে লুতর আল্লাহ আযাব দেয় ওগো সম্প্রদায় আযাব দে হইলে কোরআন শরীফের তাফসীর খুলন ও আরসালনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিন মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ফাত্তর জুন আসমানত তুন ফলাইয়ে খন ফাত্তর হার মাথাত পড়িব ফাত্তরত মানুষের নাম লেখা আছে
যার যার নামের ফাত্তরি বা মাথা থরি ভরি মরে গিয়ে এটিমের মধ্যে মানুষ আল্লাহর ঘর তওয়াব করে, আল্লাহর ঘরের ভিতরে এইটার নামের ফাত্তর কথা আনিও যাবে ইবে বলে ডাইরেক্ট হাইয়ের হুদুদ হেরামের আগত দিয়ে শূন্যর ভর্তি দেখতে দেখতে ফাত্তরি শূন্যর কিছু লটকে তো কিছু না ডাইরেক্ট শূন্যর ভর্তি দেখতে তাফসীরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি হাদা হতে যেহেতু মানুষ ইবে হেরামের ভিতরে ঢুকি হই এডে যাইরা আক্রমণ করানোর বিধান আল্লাহর নাই, বিধান রাসূলের নাই, ইসলামী শরীয়তের মধ্যে নাই, সুতরাং ফাত্তরি বাইরে যাইরা খোলা আকাশের মধ্যে আটকে থাকে ইতে হুদুদ হারামের ভিতরে দেই এটা যেই আক্রমণ না করে হাত্তর আল্লাহর নির্দেশে তিতে হদায় পাচ্ছি ইতার হাসা খবরের সাথে তার গোষ্ঠী বেগুন শাড়ি করে দিয়ে হাত্তর মারি মারিতে হদায় পাচ্ছি হোক খুশি হয়ে রে হুদুদ হারামতন কা করে যেতে দুই হাই মারি গিয়ে দুম করে আইরে ফাত্তরিতের নামর গদ দে ইতার মাথার উপর এত লাই ছোট ফুয়াশা মসজিদে তাহলে এব্বে ছোট ফুয়া ননিবেন 2.5 বছর 3 বছর 4 বছর 15 নলেজ হবে ভালো করে বুদ্ধি হইয়ে ইতে ফেসাব পাহানা আইলে ইয়ান ইতে বাফরও হইব বা জিয়তিয়ত নগরিব মসজিদ সম্পর্কিতে জানে ইয়ান আল্লাহর কথা জানে 6 বছর কি হইয়ে ইল্লাত মধ্যে লই যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আবার লই যাইয়ে রে শুক্রবার দিন বহুত মানুষ ফসা লই যায় তো লই যাইয়ে রে অনে অনত যেহেতু সন্তান আছে মরে ওই ইমামের ফিসুতি করি নথিয়েবেন এব্বা হান্ডার দি করে দিয়েবেন ফয় বেড়া ব্যাক সাইডে দিবেন এব্বা ফিসও রাহি নয় এনে শরীয়ত নিয়মই দে আগদি ফুরুষ দিয়েব বালেগলর কাতার ইয়ার পরে না বালেগ ছোট বাচ্চালর কাতার বালেগলর ফুয়ারে যদি এনে ফাঁকে ফাঁকে ছোট ছোট ফুয়াও নতে এলে নামাজ মকরুর হতা আছে কিন্তু অনেকখান মসজিদে তো অনেক ইয়ন যে মসজিদের মধ্যে ফোরের সেরিকিনের দি ওয়াল নাই খোলামেলা ফোর এখন বাফে খান যদি বেশি শুয়ে 4 বছরকে ভোগ লগে এবারে বাদ দিয়ে বান্ডার রাহি একবার ইমামর খাতার কিছু দিকে যাইয়ে রে এন নিয়ত বান্ধে দে 5 দিন ঠেলি বানি পারে এত অনেকের ফোর ধরে গিয়ে এলে যদি আশঙ্কাটা হে মানুষের জানত দাম আছে এবাদতি যাতে গরিব থেরিবে ফুয়াইবে গেলেই কষ্ট বর্ণ ধরিব এটা লাই এই পরিস্থিতি অন্য সন্তান ইবার হলে মসজিদের এক কোন যাই অনর ডাহাতি করে তিয়া করে ইরে নামাজ সানা আদায় করে দিবেন ইন লইরে খোঁজানো করিবেন হ্যাঁ বিদেশের মধ্যে আছে সামনে সামনে দূরের খেয়ে নেই সামনে সামনে দূরের বিদেশের মানুষ হল ইমান অনর ইমান ইন পার্থক্য আছে ইন অনেক বুঝিবেন ইনা অনর বুঝে নেবে ইতারা বেগিন আর আল্লাহ দলিল খাদেমুল হারামাইন যদি রাতিকে খাদেমুল আমেরিকায় জায়গায় যায় ইয়ান অনত অনুকরণ করা করিবে না ইতারা যেতন খাদেমুল হারামাইন তাইব এতন আর মাথার তাজ এটা শুধুমাত্র মক্কা শরীফ ও মদিনা শরীফ এই দুইয়ান জিনিস আছে শিআর ইসলামের দুইয়ান জিনিস ইনর আজমত বড় তন্ত্র তার তো না এটা লাই বহুত কি এনে একবারে এক সাডিয়া ইতারার বিরুদ্ধে একবারে কারফিউ জারি করে ভাঙ করে ইনো ঠিক নয় শাসক জুন আছে উনুর ভিতর দুনিয়ার লুবদ্ধ ক্ষমতার লুবাইছিতে ইয়ান এক জিনিস এটা অবস্থিত আছে তো হারামাইন মক্কা শরীফ মদিনা শরীফ ইন আল্লাহ প্রতিটি মুসলমানের হৃদয়ের সম্পর্ক ইন একক শুধু আরবের সম্পদ নয় সমগ্র মুসলিম বিশ্বের সম্পদ মক্কা শরীফ ও মদিনা শরীফ তাও না হন যায় মসজিদুল আকসার মধ্যে আজ এই অবস্থা বর্বরতা চলাই সুযোগ পাইয়ে হারামাইনত নগরীতে বিশ্বাস আছে না নামাতার বিশ্বাস আছে না যদি আজি আইতে নামাজিতে কিতারা হারামাইনের মধ্যে গরিব আল্লাহ চাইলে তামাম দুনিয়ার মুসলমান এক যুগে চাপাই করিব ই রক্ষা করিব কি এটা এনেকে চকু বাগাইনে পারিব আল্লাহর ওয়াদা আছে তারপর কেন এমকানোর সম্ভাবনার গসুলত হইলেন তাহলে হারামাইন শরীফ শুধু আরবের সম্পদ নাকি বিশ্ব মুসলিমের সম্পদ বিশ্ব ইন রাজমত হারাত না 8 নম্বর 7 বছর বয়সক সন্তান হলরে নামাজের নির্দেশ দিবে 9 নম্বর 10 বছর বয়সের মধ্যে সন্তান হলরে নামাজ আল্লাহ শাস্তি করিবে শাস্তি করন মানে গুড়া ফুয়া 10 বছর গিয়ে ফুয়া নামাজ না হরে কা ফাটাক কান লই ধুম করে মাথা চা মারি দি ঠেমা বানাইলি এবার ডাক্তার হানা বন্ধ ধরে এলিয়া না শাস্তি মানি 10 বছর গিয়ে ফুয়ারে শাস্তি মানি দুয়া সিয়ন আলা লইবে নারকেল গাছের আলাওয়া দুয়া শুধু তিনও নয় দুয়া
উনরে একখান ফুটা দিয়ে রে এই সোয়াইন দিয়ে মারিও এহত্তর লোক বুকে বাড়ি দিবা আস্তে করে কে করে ফুরে পান ও ফিয়ারা হরাইলে যে লেলে মারণ মানে রাত হেঁটে কিলো তো লাতি মারণ 10 বছর বয়সত সামান্য করি নামাজ আল্লাহ শাস্তি করিবা খেললাই ইতারে মারিয়ে নামাজের গুরুত্ব বুঝা দিবে ও মারি তো বুঝা পড়িব নামাজ ইয়ে মুসলমানের এনেকান জিনিস জিয়ান নহললে আরে মারে ওখানে ইয়া 10 নম্বর বর্তমান পরিস্থিতি বিশেষভাবে সন্তান হলরে খোলামেলা সারি নদীবে এন পরিবেশত নজায় ফেনিতে হাল্লায় বন্ধুত্ব করে হডে আডের স্কুলের নাম দিয়ে হডে যার মাদ্রাসার নাম দিয়ে হডে যার ইতে হারফুয়ারে চলাফিরা করে হনজাগাছ যার ই বেগিন সম্পর্কে মা বাবা হত্যুন অবগত তা করি কিয়া এটা ছোটবেলা হইতে যদি অভ্যস্ত হয়ে যায় আড্ডা দন যত ডর হইব তত হইতে আড্ডা বাস হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা কিছু করতে না তাহলে আর দেশে দেখা হতাশ চল মূর্তি ধরা করে বলে আন্দোলন ধরিতে না ইয় সন্তান যেতে জন রায়িত্ব ভিতরে আছে দেখা যাত দিতে 1000 টেলিভিশন চার ইতে আড়ে ফোন হইতে দাগি ট্যাবলেট পিয়ারি গাজাটি মদদি মতখুর গাজাখুর এইলে ফুল ভোর দেহন দন আড়ের তন হন তো গই না আড় গই না ইতে কেমবাক স্বাধীনতা নাই নেন কই যদি সারি দিয়ন দই আতিকের দিনে মন এক দুর্ঘটনা ঘটি যাইব যে অনাস সামাল দিতে দেন গুড় ভুয়া এবার রাতের মধ্যে কাঁচর বোতল গেলাস দিবি কাঁচর চিনি দেবি সে হাতত আছে বাপে দেখি বাপক কর্তব্য হয়ে দে সাথে সাথে যাই খেলা শিবে লইল হত গই তেজে ফেলাই না এটা স্বাধীনতা নেই তো লইয়ে দিয়ে খেয়ে নিয়ে এন হইসাই দেখি ধুম করে আসার মারি যেতে বা আমি লইয়ে এবার যাই রে হতো মারে লোক গলস আসিন দিব বা আমি লই জোড়া গ্যাং করে দিও ইনা জোড়া লাগিব না সুডো ফুয়ারা তো বেলেট দেখিও অত গইতে একটা বাচ্চা দিলে তো নেই ইতে কে যা আখের না হলি নিকে এন অনে যাইতে যেতে দেখা যা দিতে এটা আখের সিয়ারা দিয়ে আখি লই ইতে আকি রিতে হাতে গুড়া ভোয়াতে তাহলে বাপ হয় হারে ছোট ফুয়ার আতত কাছর গেলাস দেখিও সাথে সাথে লভি লেবে বিলট দেখিও সাথে সাথে লভি লেবে খেসি দেখিও সাথে সাথে লভি লেবে আগুন দেখিও হদিতে জোগার দাঁড়াই রে তো কই রে রেখে স্বাধীনতা নিয়ে না আতিককে যদি দাঁড়াই দে ভাইয়া সার্ভিস হইতে আইতে জ্বলিয়ে রে চাইয়ে যাবে অর্থাৎ সন্তান হলরে এন পরিবেশের মধ্যে বড় গরিবে দে জাতিতে মুরব্বী হলর আদব চিনে আদবিয়ান বুঝে চিনে বড় হলর সম্মান করে এলে ফল ফোয়ার একটু দিবেন দে যে সমস্ত ফলে উপেন মুরব্বী হলর সামনে সিগারেট ঠাই গাম উঠাই করে আঁটে ঘেরাবেটি দেখাই চুল তুলি একবারে মেয়ে হন আতর মধ্যে হাসকারও দিয়ে হানফুলও দিয়ে এলে হদুন মশল মিককে মানুষ খোয়াশা আছে ইতেরা ফোয়ার হন আড়েন নি ই নতুন দূরে রাখবে পরিবেশ এন একখান পরিবেশ দিবে দে যেটা ফুয়াবো মুয়াদ্দব হয় অনে মারা যাওয়ানোর পরও অনল্লানোর ফুয়াবো সাইরে দোয়া করে হাজার হাজার ফুয়া আছে হাজার হাজার ফুয়া আছে বন্ধু মারা গিয়ে বন্ধুর ফুয়া আছে বেশি মুয়াদ্দব নামাজ পড়া মানুষের সালাম কালাম করে সাইকেল চালাই যা ধরেন আর ভাইয়ের বন্ধুর ফুয়া আর ভাই মসজিদ তো নাই ফুয়াই বেন্দি যান দেখি মত সাইকেল তো লামি গিয়ে আসসালামু আলাইকুম আঙ্কেল কেন আছেন আর আব্বাল্লাহকে দোয়া করিয়েন দূর হই আবার সাইকেলে চলে গেলি দোয়া মানুষের তো পূজা করে নাকি এবার দিল ঠান্ডা হয়ে নেওয়া যাবে না হাই রে বন্ধু তুই গেলি গই ওর রত্ন রাহি গেছিস মালিক রাহি গেছিস এ জমানাত কেন এলে মুয়াদ্দব সিগারেট খাই রে গালো ধোঁয়াতে দেয় জমানাত আর দেখি মত সাইকেল তো লামি গিয়ে এভাবে করে গড়ি তুলো মরিয়েরও অমর হবে না মরিয়েরও অমর হবে আর অনে যদি ফুয়ারে সারি দিয়েন দয় ইতে মসুন ডোগি অনে মারা যাওয়ানোর পরও ইতারে দিলে পেনশন আল্লাহ বাপ দোয়া করিব হালাইলে কি হাম বললি তো এটাই বা কিরা গেলি তুই ফুয়ারে লই যাতি গো আসিবল্লা হোক যেন বাস্তবতা হোক তাহলে 10 নম্বর সন্তানের হক হইয়ে দে এবারে পরিবেশ এন একখান পরিবেশ দিবে দে যেটাই বে আদব শিখে এই 10 খান হক
ই নেই দে মা বাপর ওর মা বাপর তুন সন্তান সন্ততি হলে ফাইবে দে তো যেই মা বাপের সন্তান সন্ততির হক আদায় করি দে এই সন্তান ওনারা আর ওয়াজ গারানো করিব ও তোমার মা বাবার কথা মানি আর ওয়াজ গারানো করিব অটোমেটিক সন্তান অবশ্যই অবশ্যই মা বাবার খেদমত করতে বাধ্য আল্লাহ আর বেগুনরে এই 10 কান হক আদায় করিবার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমরা আল্লাহ কিছু মেহমানদারের ইন্তজাম করিয়ে তাবাররুকের ব্যবস্থা করিয়ে ইয়ে দি ফেলে তো বাদ দিয়ে আসো তো এটা তো জায়গা নেই আছে না হিলফুল ফুজুলের পক্ষতুন ব্যানার টাকাই দেওয়ানোর পরও যদি ইসরায়েলি হন সৈন্য যদি হন দোয়ানত বেজে এলাকাত যদি হন মুসলমান তাইলে গায়রত তাইলে সমগ্র বিশ্বের আলেম হলে ফতোয়া দিয়ে দেয় ইতার হন জিনিস মুসলমানে কিনিয়ে ব্যবহার করেন হারাম এতাল্লাই এল্লা হন দোয়ানদারে যদি গাদ্দারি করিকে দেয় গোয়ারাই করিকে দেয় এলাকাবাসী ব্যাগগুলো মিলিয়ে ইতার দোয়ানিয়ান বয়কট করিবে ইতার ইসরায়েলের দালাল হিসাবে চিহ্নিত করিবে তবে সরাসরি নয় আগে যে ইতারে বুঝাইবে ইতার ক্ষতি নয় মানে কৌশল অবলম্বন করে দিবে জাইমত্তর মারার নদীর আর বসে দিলে এনে জজবা আছে ধুম করে জাইমত্তর মারাইলি কিছুদিন আগে ফোয়া ধরনি বাইরে দিব ফোক গো স্কুলত যাইতে না স্যার মা গ্যাং কি ফোয়াই বেড়ে ঠানি টানি লে যায় স্কুলত মাই এই বাঙালি যাই আগে মারে মারিলে ফোয়া ধরনি বলি মারিয়ে ফোয়াই আরো হাঁদার হ্যাঁ তুই একা হাঁদার হাতে ইমা আম্মা ওই নেই এত হুজুগি এত আবেগী জাতি আর দোয়ানো জেরে জুতা গেলে চুরি করার কি আন্দোলন করার আগতে অনত্য বুঝাইলে সক্ষম হওয়া পারিব এটা ঠাকুর দেখি বাজারতে তৈরি ফতুয়া বাজারতে যেটুকুন ব্যবসা করে কোন বাইরের তো নয় বেগুন আর দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ মুসলমান বেগুন যে ইরান আকসাই ধরে বুঝুন ওগো বড় মানুষ লই যাবেন মান্যগণ্য মানুষ তাহলে সভাপতি সাহেবের লই যাবেন মুসলমানের পক্ষে না যাইবেন আল্লাহ দিল যাইব এই লোক বারম্বর্তী মানুষ লই যাবেন বেগুন চিনে দিলে ইবা যে রাস্তায় ধরে বুঝাইবা ভাই আর হাতে তুম যাই যুদ্ধ করি না পারে সমাজ সম আর টিয়া দি যান ইতার আর ধ্বংস করি না পারে তুমি আজ এতুন ইতার ডিলার জোন আইবি ইতার আল্লাহ সম্পর্ক চিহ্ন তারা আর আর মাল দিলে দেশীয় পণ্যহীন দিবি দে ইতার আর পণ্যহীন আর দিনে পারে এল্লা কেন ইন্তজাম করিয়ে করিবে বেগিন টিকতে করি ইত্যার যদি আয় যায় না ঘরাত আজি করতে করতে আয় নিজে যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গিয়ে যায় সহযোগিতা কেন করে করবে বেগিন ঠিক রাখা বলে ইয়া নইতে শেষ হতায়া সমস্ত পণ্য বর্জন করিবেন ইত্যার ঠিক আছে ইনশাআল্লাহ ইয়া শুধু আর কথা নয় বর্তমান সমগ্র বিশ্বের মুসলমান ওলামায়ে কেরামের ফতোয়া এবং আগামী শনিবার 12 তারিখ মার্চ ফর গাজা তাই না মার্চ ফর গাজা ডাহা শাহবাগতুন শুরু করি মানেক নিয়ে বিনিয়োগ পর্যন্ত ডাহাত মধ্যে অর্থাৎ মোটামুটি ডাহাত বাংলাদেশের সমস্ত দলের মানুষ অনলাইনের মধ্যে সাক্ষাৎকার দিয়ে আল্লামা মামুনুল হক সাহেব ডক্টর মিজানুর রহমান আজহারি শেখ আহমদুল্লাহ আমার দেশের সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব এবং আরো বড় বড় আলেম সাক্ষাৎকার দিয়ে ব্যাগগুণ উপস্থিত থাকবে দেশের শীর্ষস্থানীয় সব দলের সমস্ত বড় বড় নেতা ওলামা উপস্থিত থাকবে 12 তারিখ আগামী শনিবার পুরো বাংলাদেশের তো ডাহা জায়গায় জমায়েত হবে ইয়ত্তু জিয়ান সিদ্ধান্ত কি আল্লাহ এটা শুধু একমাত্র ইসরায়েলের আত্মা এটা যদি বড় বড় বিশ্বের বড় বড় সন্ত্রাসী হলের মদত আছে এটা লাইন শুধু ইসরায়েলের আত্মা মনে করলে ভুল মেন হইতে বেরিয়ে এটা লাই এই আগামী 12 তারিখের মার্চ ফর গাজা সফল করিবেন চেষ্টা করিবেন যারা অংশগ্রহণ করিবেন আর যারা অসুস্থ জন্য ভারণ বা ব্যস্ততার হারণে একটু তাই সহযোগিতা ফাটাইবেন মানুষ অনাজানি ভারণ জাত দিবারে গাড়ি ভাড়া দিয়ে ওরা আর করতেন তুই যা হইরে ফাটাইবেন মানুষ আরা অন্তত আরা বেগুন বাংলাদেশি মানুষ বেগুন ফিলিস্তিনের পক্ষে আছে একতা নইলে সমস্যা
জানাই বললাই বলি এর ব্যাগুন উপস্থিত হইবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصر المسلمين المستضعفين في فلسطين اللهم انصر المسلمين المستضعفين في فلسطين اللهم احفظ المسجد الأقصى عن قبض اليهود والنصارى اللهم احفظ المسجد الأقصى عن قبض اليهود والنصارى يا الله يا أرحم الراحمين يا رب العالمين আয় আল্লাহ আর আবেগুন লজ্জিত শর্মিন্দে আয় আল্লাহ আর সামনে শুনো শুনো মাসুম নিষ্পাপ বাঁচালোর জবাই করে দিয়ে কোনো কিছু করিত না পারি আয় আল্লাহ আর সব দিক থেকে দুর্বল আয় আল্লাহ অন সব দিক থেকে সবল আয় আল্লাহ না আবরাহার বাহিনী আতিরে সুডো সুডো আবাবিল পাখি দিয়ে রনে ধ্বংস করি গন আয় আল্লাহ গত হালিয়া গাজার ঘোষণা অনুযায়ী আজিয়া এই দেশের সমস্ত মুসলমান হলে পুরা দেশের ফিলিস্তিন বানাই দিয়ে আয় আল্লাহ আর সামর্থ্য নাই বল নাই পাওয়ার নাই আয় আল্লাহ তারপরও মোবাইলের মধ্যে দেখা গিয়ে অনেক ছোট ছোট ফুয়া পর্যন্ত রোডত নামে গিয়ে অনেক বয়স্ক মানুষ পর্যন্ত অসুস্থ শরীর লই মিছিলত অংশগ্রহণ করে ফিলিস্তিনের পক্ষে আসে দিয়েন বুঝাইয়ে ও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ অবলম্বন করগিল দেখুন আবেঙ্গর মর্যাদাবান বানাইয়া আয় আল্লাহ এতগুণ নিরীহ মুসলমান হলে ফিলিস্তিনের পক্ষে মিছিল করেন দোয়া করেন আয় আল্লাহ ইনের উসিলাই হইল ফিলিস্তিনের গাজার মুসলমান হলরে তারার মাতৃভূমি ফিরাই দেন আল্লাহ আয় আল্লাহ যে সমস্ত সন্ত্রাসী বাহিনী হলে আয় আল্লাহ মুসলমান হলের ওর এভাবে নিষ্ঠুর বর্বরতার হামলা চালাই আয় আল্লাহ ব্যাগ গুণের ধ্বংস করি দেন আল্লাহ আয় আল্লাহ আসমানি গজব নাজল করেন আল্লাহ আল্লাহ এই তারার উপরে আল্লাহ আসমানি গজব নাজল করেন আল্লাহ اللهم لعن الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين اللهم رد كيدهم اللهم خالف بين كلمتهم اللهم زلزل أقدامهم اللهم خرب بنيانهم اللهم خرب بنيانهم اللهم خذهم اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم خذهم أخذ عزيز مقتدر আয় আল্লাহ সারা বিশ্বের বেঈমান ও মুসলমানদের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করেন আয় আল্লাহ দয়া করিয়ে তারার সমস্ত ষড়যন্ত্র নারবাজ করে দেন আল্লাহ আয় আল্লাহ মুসলমান হলার ঈমান আমলের হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহ সমস্ত মজলুম মুসলমান হলার সাহায্য ফরমান আল্লাহ
আয় আল্লাহ যারা ইন্তেকাল বেয়াগুলোর শাহাদাতের মর্তবা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ বিশ্বের যে সমস্ত মুসলিম কান্ট্রি হলে প্রতিবাদ করেন, মিছিল করেন, আয় আল্লাহ অনেকেই সেনাবাহিনী ফাটার, খাদ্য ফাটার, আল্লাহ তারা ব্যাগুলোর এই সহযোগিতার কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ আজের এই মাহফিলে তারা যেটুকু মানুষ হাজির হই, আর আর মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা খবরের বাসিন্দা গিয়ে খবরের রোজ তুমি রিয়াজুল জান্নাহ বানাই দিও। যারা বাঁচি আছে হায়াতে তৈয়বা দান ফরমা, সমস্ত ফসার মা বাপর খাতা মানন্য বানাই দিও। আয় আল্লাহ হন ফুজিয়ের হারণে মা বাপর দুনিয়া আখিরাত তো সম্মানিত করিবেন আল্লাহ। আয় আল্লাহ আর ফসার কবুল ফরমা, নেককার দিনদার পরহেজগার বানাই দিও। দুনিয়াতে ইজ্জতের সামান বানো, আখিরাতত নাজাতের সামান বানো। হিলফুল ফুজুল সংস্থার সমস্ত সদস্যর কবুল ফরমা, 5 ওয়াক্ত নামাজি বানাই দিও, দ্বীনের দাঈ হিসেবে কবুল ফরমা। আয় আল্লাহ এই সামনে যে কান নুরানি আফজাহানের উদ্যোগ লইয়ে আয় আল্লাহ ব্যাগ গুণরে সম্মিলিতভাবে সহযোগিতা করি। আয় আল্লাহ দ্বীনি শিক্ষার কেন্দ্র গঠন করিবার তৌফিক দান ফরমা। আয় আল্লাহ আখিরি ফরিয়াদ না জানি খন দিন খন টাইমত খন জাগাত দুনিয়াত তুম জায়গায় আয় আল্লাহ মৃত্যুর বিছানা তারা ব্যাগ গুণরে খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ। আয় আল্লাহ আরা ব্যাগ গুণর অনর রাস্তাত শাহাদাতের মওত নসিব করিয়েন আল্লাহ। আয় আল্লাহ শাহাদাতের মওত নসিব করিয়েন আল্লাহ। আয় আল্লাহ একদিন না একদিন দুনিয়াত তুম তো যা ভরিব। আয় আল্লাহ অনর রাস্তাত শহীদ হয়ে গেলে আরা ব্যাগ গুণর কবুল ফরমান আল্লাহ। এই এলাকার যেটুকুন প্রবাসী ভাইয়ল বিদেশত অবস্থান করেন, প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরম। পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরে আল্লাহ দিনদার নেককার পরহেজগার হিসাবে কবুল ফরম। জিন্দগির গুনাহ মাফ করে দিও, শরঈ পর্দা মোতাবিক চলন্য বানাই দিও। আয় আল্লাহ যেদিন দুনিয়ায় তুমি যাইমই আরা ব্যাগ গুণর মুখতজ্ঞ মুস্কি হাসি লই কলমায়ে তৈবা ফরি ফরি যাবে তৌফিক দান ফরমাইন আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মতনুবানা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করলে তু মকবুল মেরি ये दुआ। व सल्लल्लाहु ताला अला खैर खल्किही मुहम्मद व आलिही व अस्हाबिही अजमाइन बिजुद सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।